হ্যালো বাচ্চারা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কিশোর, কেপিডিতে আবার তোমাদের স্বাগত। এর আগের দিন গ্যাসের চ্যাপ্টারের উপরে আমরা কিছু লেকচার পড়েছিলাম, তাই তো? কিছু লেকচার পড়েছিলাম। আজকে যা যা পড়েছি তার উপর দেখবো কি যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করেছি বিগত বছরে তার কোশ্চেনগুলোর সাথে মিল আছে কিনা। আজকে অ্যাকচুয়ালি ঠিকই কোশ্চেন অ্যান্সার পর্ব পার্ট 2। এর আগের দিন আমরা কিছু কোশ্চেন অ্যান্সার সলিউশন করেছি, আজ হচ্ছে পার্ট 2। সেই পার্ট 2তে আমরা দেখব যে বিগত বছরে কি কি কোশ্চেন এসেছে এবং আমরা কতটা পরিমাণ ভালোভাবে সেগুলো সলিউশন করতে পারছি। ঠিক আছে, আচ্ছা আমরা দেখে নিই। ক্লাস 10-এরা অবশ্যই ভালো করে দেখবে, বুঝবে, বোঝার চেষ্টা করবে। একটা চ্যাপ্টার যতটা পারবো চেষ্টা করবো কমপ্লিট করে দেওয়ার। ঠিক আছে, ওকে, চলে আসো। দেখো আমাদের আজকের যে টপিকটা আছে সেটা কি কোশ্চেন অ্যান্সার পর্ব রয়েছে গ্যাসের চ্যাপ্টারের উপরে এবং তার সলিউশন করব। অবভিয়াসলি যতটা পারবো তাড়াতাড়ি করবার চেষ্টা করব। ওকে, দেখো আস্তে আস্তে বোঝো। কোশ্চেন আশা করি স্পষ্ট বোঝা যাচ্ছে তোমাদের চোখের সামনে। কি আছে ফার্স্ট কোশ্চেন? সমভরে দুটি গ্যাস এসটিপিতে যথাক্রমে 4480 ml এবং 5600 ml আয়তন অধিকার করে। গ্যাস দুটির মোলার ভরে অনুপাত কত? দেখো আমরা পিভি ইকুয়ালস টু, ফার্স্ট কোশ্চেনটা পিভি ইকুয়ালস টু W/mRT পড়েছি, যেখানে এমটাকে বলতাম গ্যাসের আণবিক ভর বা মোলার ভর। তো এখান থেকে একটা সম্পর্ক পাচ্ছি যে আয়তনের সঙ্গে মোলার ভরে ব্যস্ত সম্পর্ক, তাই না? কখন? এসটিপি কথার অর্থ কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেশার। এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট, তারপর সার্বজনীন গ্যাস ধ্রুবক কনস্ট্যান্ট আছে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, গ্যাসের চাপ কনস্ট্যান্ট আছে এসটিপিতে। তাহলে ভি এর সাথে মোলার ভরের অনুপাতটা কেমন হবে? ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। তাহলে আমি যদি বলি যে V2/V1 মানে নিশ্চয় ব্যস্ত সম্পর্ক, M1/M2, আমাকে তো M1 আর M2 অনুপাত জানতে চাইছে, তাই না? তাহলে M1/M2 সমান কত হবে? V2 অর্থাৎ অন্তিম কত? 5600 বা প্রাথমিক 4480 কাটলাম। তাহলে এখান থেকে যদি কাটাকুটি করি তো সেক্ষেত্রে কত হবে? 2 2 4 2 8 2 16 0, তাই না? আচ্ছা ঠিক তেমনই 1 1 2 1 4 0, 5 2 10, 6 2 12, 7 2 14, 7 8 56, 7 10, 4 5, নর্মালি 5/4। তাহলে 5:4 হবে কি অনুপাতটা? কথাটা বুঝতে পারলে? তাহলে কাটাকুটির জায়গাটা, তাহলে মোলার ভর অনুপাত কত হবে? 5:4 হবে আমাদের রেশিও। তাহলে M1:M2 হবে কত? 5:4। ক্লিয়ার কিনা বলো? কথাটা ঢুকেছে মাথায়? ওকে, তাহলে এটা যদি হয়ে যায় অবশ্যই লিখে নেবে, কোশ্চেন ঢুকবে, কোশ্চেন ঢোকার সাথে সাথে পাশে অ্যান্সারগুলো করে নেবে। আচ্ছা পরেরটা দেখো, সেকেন্ড যে কোশ্চেনটা আছে সেখানে কি আছে? আমাদের বলছে 770 mmHg চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের হাইড্রোজেন গ্যাস 75 সেমি আয়তন, সেমি কিউব আয়তন অধিকার করে। ওই উষ্ণতায় 750 mmHg চাপে ওই ভরে হাইড্রোজেন গ্যাস কত আয়তন অধিকার করবে? তাহলে দেখো আমার কাছে কি কি আছে। প্রথমত চাপ আছে, তারপরে কি আছে? উষ্ণতা দিয়ে দিয়েছে, আর কি? আয়তন দিয়ে দিয়েছে। তাহলে কি আছে? ওই উষ্ণতায়, তার মানে টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে প্রেশার আর ভলিউমের মধ্যে রিলেশন হবে, তাই তো? তাহলে পিভিটি এর মধ্যে রিলেশন কি আছে আমরা পড়েছি, চার্লস ও বয়লের সূত্রে, সমন্বয় সূত্র। একটু পেছনে গিয়ে দেখে নিবে ক্লাসগুলো যারা দেখোনি। তো সেখান থেকে আমরা পাবো কি? P1V1/T1 ইকুয়ালস টু P2V2/T2। এবার দেখো ভ্যালুগুলো বসানো। P1 এর ভ্যালু কত? 770। V1 এর ভ্যালুটা কত আছে? 75 সেমি কিউব। টেম্পারেচার 27 ডিগ্রি মানে 300 কেলভিন। ওকে, P2 কত আছে? 750। V2 জানতে হবে, টেম্পারেচার একই আছে। তো সেখান থেকে কি বলবো কারোটি করলে? তাহলে V2 এর ভ্যালু কত হচ্ছে? 77 75/75, তাই না? কাটো 77 সেমি কিউব।
কত হবে 77 সেমিকিউব। মাধ্যমিক কত সালে একদম পাশাপাশি সালগুলো ফলো করবে। মাধ্যমিক 2022-এর কোশ্চেন ছিল এটা, আগেটা ছিল মাধ্যমিক 2023-এর কোশ্চেন। ওকে, তাহলে বুঝতে পেরেছি আমরা, আশা করি। ঠিক, তাহলে পরেরটা চলে যাই আমরা। আচ্ছা, লক্ষ্য করো যে 2 অ্যাটমসফিয়ার চাপে ও 300 কেলভিন উষ্ণতায় 64 গ্রাম অক্সিজেন গ্যাসের পাশে দিয়ে দিয়েছে ও ইকুয়াল টু 16 আয়তন উল্লেখ মানে মোলার ভরটা দিয়েছে, অবশ্যই মোলার ভর বলা ভুল, পারমাণবিক ভর দিয়েছে 16 গ্রাম। তাহলে আর এর ভ্যালু কত 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল কেলভিন টু দি পাওয়ার -1। ওকে, এটার দিকে লক্ষ্য রাখবে, এককটার দিকে, ঠিক আছে, এককটার দিকে নজর রাখবে, তারা এরপরেই এককটা মাঝে মাঝে লিখতে দেয়, এসেছে বিগত বছরে কোশ্চেন। তো যাই হোক, তো 2 অ্যাটমসফিয়ার চাপে 300 কেলভিন উষ্ণতায় 64 গ্রাম অক্সিজেনে আয়তন কত হবে, আর এর ভ্যালু দিয়ে দিয়েছে। লক্ষ্য করো আয়তনটা আরটা লিটার অ্যাটমসফিয়ারে আছে, তাই না? তা লিটার অ্যাটমসফিয়ারে তাহলে সবগুলোই আমাকে ভ্যালু বসাতে হবে। তাহলে আমরা পেয়েছি পিভি কষ্ট এনআরটি বা ডাব্লিউ বাই এমআরটি, ঠিক কিনা বলো? পি এর ভ্যালু কত আছে 2 ATM, ভি এর ভ্যালু কত আয়তন বের করতে হবে, ডাব্লিউ কত বলা আছে 64 গ্রাম অক্সিজেন, অক্সিজেনের মোলার ভর কত, একটা অক্সিজেন 16, দুটো অক্সিজেনের জন্য 32, শিখেছিলাম মোলার ভরের জায়গাটাই, লেকচারটা দেখে নেবে কিভাবে করা হয়েছে এটা, 32। আচ্ছা, আর এই ভ্যালু কত 0.082, টেম্পারেচার কত 300 কেলভিন, তাহলে ভি কত বের করতে হবে। তাহলে ভি হচ্ছে 32 কাটছে 0.082 মানে 82 বাই 1000, এখানে কত আছে 300, তাই না? এখানে কাটলে কত হবে 3 2 6, 3 8 24 বাই কত আছে 10, তাহলে 24.6 এককটা লিটার এটিএমে করেছি, তাই অ্যান্সার লিটারে আসবে। ওকে, এল বা এলটি যে যেমন খুশি লেখে, এই লিটারটাকে ক্যাপিটাল এল লেখার চেষ্টা করবে। তাহলে আয়তনটা কত 24.6 লিটার। মাধ্যমিক 2022-এর কোশ্চেন, তাই এই অঙ্কগুলোতে বিশাল বড় বড় ভ্যালু দেবে তা না, নর্মালি এমন কোনো ভ্যালু দেবে যাতে কাটাকুটি করা যায় নর্মালি, ঠিক আছে? পরে চলে আসো, নির্দিষ্ট ভরের একটি গ্যাস -13 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 520 সেমিকিউব আয়তন অধিকার করে। ওকে, তাহলে চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটিকে উত্তপ্ত করলে গ্যাসের আয়তন বেড়ে হয় 700 সেমিকিউব হবে। ওকে, 700 সেমিকিউব হয়। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? মাধ্যমিক 2020 কোশ্চেন। ওকে, এটা দেখে নিই আমরা কেসটা, তাহলে কি হবে। প্রথমত চাপ কনস্ট্যান্ট আছে, চাপ কনস্ট্যান্ট কার সূত্রে থাকে? চাপ কনস্ট্যান্ট অবভিয়াসলি চাষের সূত্রে থাকে। তো চাষের সূত্রে উষ্ণতা আয়তনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে, আমরা অঙ্ক করেছিল এরকম টাইপের। V1/T1 ইকুয়াল টু কি হবে V2/T2। V1 এর ভ্যালু কত আছে 520, টেম্পারেচার 273 - 13, V2 700 সেমিকিউব, টেম্পারেচার T2 জানি না। তো যাই হোক, তাহলে T2 এর ভ্যালু কত হচ্ছে 700 ইন্টু এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে 260, তাই তো? বিয়োগ করলে 260 বাই 520, 26 দুগুণে 52, 2 350, তাই টেম্পারেচার 350 কেলভিন। আর ডিগ্রি সেন্টিগ্রেড যদি বের করতে হয় তাহলে উষ্ণতা কত হবে? উষ্ণতা যদি ডিগ্রি সেন্টিগ্রেডে বের করো তাহলে কত হবে 350 - 273। ওকে, তাহলে হবে কত 7 8 7 3 মানে 77 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, যদি কেলভিন থেকে ডিগ্রিতে কনভার্ট করতে চাও, তাহলে খুব একটা কঠিন নয় নাকি অঙ্কগুলো? ভেরি গুড। আচ্ছা, পরেরটা চলে আসো, পরে অঙ্কটাই বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, মাধ্যমিক 2020 কোশ্চেন। ওকে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 700 mmHg চাপে 32 গ্রাম অক্সিজেন ও 44 গ্রাম CO2 দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় করো। অর্থাৎ অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড আলাদা আলাদাভাবে কত আয়তন অধিকার করেছে তাদের অনুপাত বের করতে বলেছে। তো ঠিক আছে, তো দুজনের ক্ষেত্রে চাপ আর উষ্ণতার ভ্যালু সেমই দিয়ে দিয়েছে, তাহলে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। তাহলে আমরা কি জানি পিভি ইকুয়াল টু W/mRT। তাহলে ভি এর সাথে এম এর সম্পর্ক কেমন? ব্যস্ত সম্পর্ক। তাহলে V1/V2 মানে কত হবে M2/M1, ব্যস্ত সম্পর্ক। তাহলে আমি যদি বলি এটাকেই
কার কার অনুপাত জানতে চেয়েছে আমাদের? অক্সিজেন আর 32 অক্সিজেন বলেও দিয়েছে, তাই না? তাহলে তো আর 1 লেখা দরকার নেই, পুরোটাই ডাব্লিউর সাথে সম্পর্ক দিচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখবো? নর্মালি V1/V2, ডাব্লিউর সাথে সমান সম্পর্ক যেহেতু W1/W2, আর আণবিক ভরের সাথে বা মোলার ভরের সাথে ব্যস্ত সম্পর্ক যেহেতু M2/M1। তাহলে একটা কাজ করি, এটা অক্সিজেন করে দিই আর এটাকে কি করে দিই? কার্বন ডাইঅক্সাইড করে দিই, CO2। তাহলে W কার করব? অক্সিজেন। W কার করব? কার্বন ডাইঅক্সাইড। মোলার মাস কার করব? CO2। মোলার মাস কার করব? অক্সিজেন। হয়ে গেল। তো অক্সিজেন কত বলা আছে? অক্সিজেন বলা আছে 32 গ্রাম। কার্বন ডাইঅক্সাইড কত বলা আছে? 44 গ্রাম। কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর কত? আমরা অবভিয়াসলি সবাই জানি CO2, এটা আমরা শিখেছিলাম এর আগে। কার্বনের 12, অক্সিজেনের একটা 16, দুটোর আছে 32, 32 প্লাস 12 44 গ্রাম। ওকে, তাহলে 44, এটা অক্সিজেন কত? 32। কাটো, কত হবে? 1। তার অনুপাত কত হচ্ছে? আয়তনের VO2:V CO2 = 1:1। এটা আমরা অঙ্ক করে বের করলাম। যদি আমরা ডাইরেক্ট বলতাম অনুপাতটা কি? আরে ভাই, অ্যাভোগাড্রো সূত্র। স্থির চাপে নির্দিষ্ট উষ্ণতায় সম আয়তন সম্পর্ক সকল গ্যাসে সমান সংখ্যক কোনো বর্তমান, তাই না? তাই সবার আগে মোল সংখ্যা অর্থাৎ এনটা বের করলে দেখতে পেতাম যে মোল সংখ্যা যদি সমান হতো, অবশ্যই এটা 32 গ্রাম। আমরা জানি কি মোল কত? W/M। অক্সিজেনের 32 গ্রাম হয় মোলার ভর, তার মোল সংখ্যা কত? তো 1। কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর কত? 44 গ্রাম, তাই দিয়ে আছে। তো মোল সংখ্যা সেম হলে আয়তন তো সেমই হবে, অনুপাত। বুঝলো বিষয়টা? তো আমরা এটা অঙ্ক করে বের করলাম। ঠিক আছে, আমরা বুঝে গেছি, আশা করি প্রবলেম নেই। ঠিক, তাহলে তার পরেরটা চলে যাও। আশা করি প্রত্যেকের হেল্প হচ্ছে, হেল্প করলে অবভিয়াসলি জানাবে। ঠিক আছে, ওকে, পরেরটা চলে যাও। প্রচুর অঙ্ক প্র্যাকটিস করবো, প্রচুর। ঠিক আছে, কোশ্চেন প্র্যাকটিস প্রচুর থাকবে। দেখো পরেরটা, দেখো, লক্ষ্য করো। বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? ঠিক আছে, চলো। P1 V1/T1 = P2 V2/T2। ফার্স্ট কোশ্চেন, মাধ্যমিক 2017 কোশ্চেন ছিল। তো বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ দ্বিগুণ করা হয়েছে। মানে আগে যদি P1 V1/T1, আচ্ছা 0 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল আগে, তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে টেম্পারেচার কত? 273 কেলভিন। ওকে, তাহলে চাপ কত হয়েছে? চাপ দ্বিগুণ মানে 2P1 হয়েছে। আয়তন অর্ধেক মানে V1/2 হয়েছে। টেম্পারেচার বের করতে হবে। 2 2 কাটো, P1 V1 কাটলো। তাহলে T2 ভ্যালু কত হলো? 273 কেলভিন। তার মানে স্মল ডিগ্রি অর্থাৎ ডিগ্রি সেন্টিগ্রেড বের করলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, একই ব্যাপার, নর্মাল বিষয়। ঠিক আছে, ওকে, আমাদের 2017 কোশ্চেন, এটা কেলভিনে, এটা ডিগ্রি সেন্টিগ্রেডে। পরে চলে আসো মাধ্যমিক 2017 কোশ্চেন আর একটা। দেখো বলছে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 546 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত? সেম টু সেম, স্থির চাপে নির্দিষ্ট ভর, শুধু টেম্পারেচারের সাথে আয়তনের সম্পর্ক। কার সূত্র? চার্লসের সূত্র। সেক্ষেত্রে আমরা কি করব? V1/T1 = V2/T2। তো আয়তন অনুপাত চেয়েছে, তাহলে V1/V2 করে দিই। V1/V2 মানে কত? T1/T2। আচ্ছা, এটা লক্ষ্য করো কি বলা আছে। আগে ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 273 কেলভিন, এখন আছে 546 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 546 প্লাস 273। তাহলে এখান থেকে কি পাচ্ছি? একে ডাবল করলে, অ্যাকচুয়ালি 273কে দ্বিগুণ করলে 546 হয়ে যায়। ওকে, তাহলে এখান থেকে 3 গুণ হয়ে যাচ্ছে। তার মানে 273/3 ইন্টু 273। 273 কাটো, কত হবে? V1:V2 1:3। তাহলে আয়তন অনুপাত কত? 1:3। সেটা কোশ্চেন ছিল 2017। পরেরটা মাধ্যমিক 2017 কোশ্চেন। বলছে এসটিপিতে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেমি কিউব Hg চাপে গ্যাসটির আয়তন কত হবে? আচ্ছা, লক্ষ্য করো কোশ্চেনটা কি বলেছে। বলছে এসটিপিতে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন বলা আছে, অপরিবর্তিত উষ্ণতা অর্থাৎ উষ্ণতার কোনো পরিবর্তন হবে না,
কিন্তু চাপ পরিবর্তন হয়েছে, তাহলে গ্যাসটার আয়তন কত হবে? তো সেক্ষেত্রে দেখো, চাপ পরিবর্তন হয়েছে, আয়তন পরিবর্তন হয়েছে, কিন্তু টেম্পারেচার একই রয়েছে, তাহলে বয়লের সূত্র, তাহলে P1 V1 ইকুয়ালস টু P2 V2, তাহলে P1 এর মান কত? STP মানে 76 সেমি পারস্তম্ভের চাপ, শিখেছিলাম আমি আগে। V1 কত আছে? 52 মিটার কিউব। P2 104 আয়তন, V2 বের করতে হবে, তাহলে V2 ইকুয়ালস টু 76 ইন্টু 52 বাই কত হবে? 104। তাহলে এখান থেকে যদি কাটাকুটি করি তে কত হবে? এখানে 26 দুগুণে 52, এটা 2 5 2 52, ও হয়েছে গেল 26 দুগুণে 52, তাহলে 76 বাই 2 যদি করি 3 6 আর 2 16, তাহলে V2 এর ভ্যালু কত হবে? 38 একক কি ছিল? মিটার কিউব। অন্তিম আয়তন কত হবে? 38 মিটার কিউব। ইজি পার্ট। পরের যে কোশ্চেনটা আছে আমাদের থিওরিটিক্যাল কোশ্চেন, বেলুনে ফু দিলে বেলুনের আয়তন ও চাপ উভয়ই বাড়ে, এক্ষেত্রে বয়লের সূত্র কি লঙ্ঘিত হয়? আমি এটা ব্যাখ্যা করেছিলাম বয়লের সূত্র পড়বার সময়, এবার লেকচারটা দেখবে, খুব ভালো করে বোঝা যাবে। শুধু মুখে বলে দিচ্ছি, বয়লের সূত্রে দুটো ধ্রুবক রাশি আছে। কি কি আছে? একটা হচ্ছে নির্দিষ্ট উষ্ণতা আর নির্দিষ্ট ভর। তো বেলুন ফোলানোর সময় ভর বৃদ্ধি পায়, সেখানে উষ্ণতা ধ্রুবক থাকে না, এবং চাপের সাথে আয়তনের ব্যস্ত সম্পর্ক থাকে বয়লের সূত্রে, তাই না? তাহলে বয়লের সূত্রে উষ্ণতা নির্দিষ্ট থাকে, ভর নির্দিষ্ট থাকে, চাপের সাথে আয়তনের ব্যস্ত সম্পর্ক থাকে। তো বেলুনে যদি ফু দিই, তাহলে বেলুনে ফু দিলে বেলুনের মধ্যে গ্যাসের ভর নির্দিষ্ট থাকে না, টেম্পারেচার প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে ভেতরে, তো টেম্পারেচার পরিবর্তন হচ্ছে, আর যত প্রেশার বাড়ছে তত বেলুনটা ফুলে উঠছে, অর্থাৎ আয়তনও বাড়ছে। তাহলে এক্ষেত্রে বয়লের সূত্র মানে না, এই কন্ডিশনটা বয়লের সূত্র মানে না, কিন্তু লঙ্ঘিত হয় না। লঙ্ঘিত হওয়ার কথা কি? যে বয়লের সূত্র এখানে প্রযোজ্য হবে না। হ্যাঁ, বয়লের সূত্র অবভিয়াসলি প্রযোজ্য হবে যদি তুমি কন্ডিশনগুলো ইকুয়াল রাখতে, অর্থাৎ চাপ মানে উষ্ণতা নির্দিষ্ট রাখতে পারতে, গ্যাসের ভর নির্দিষ্ট রাখতে পারতে, তবে বয়লের সূত্র অবভিয়াসলি প্রযোজ্য হয়। কিন্তু লঙ্ঘিত হয় মানে কি? সেটা মানে নয়, বা এখানে অ্যাপ্লিকেবলই নয়। পার্থক্য রয়েছে। লঙ্ঘিত হওয়া মানে কি? যে কিছু কিছু ক্ষেত্র আছে, এক্সেপশনাল জায়গা, যে জায়গাটা বয়লের সূত্র কাজে লাগবে না। না, অবভিয়াসলি মানে সেখানে কন্ডিশনগুলো তুমি স্যাটিসফাই করছো, উষ্ণতা একই রাখছো, ভর একই রাখছো, তাও বয়লের সূত্র মানে অ্যাপ্লাই হচ্ছে না, এমন তো কেস না। তাহলে এক্ষেত্রে কি, যদি আমি কন্ডিশনগুলো ইকুয়াল রাখতাম তাহলে বয়লের সূত্র অ্যাপ্লাই হতো, যেহেতু কন্ডিশনগুলো পরিবর্তন হয়ে গেছে শর্তগুলো, তাই জন্য বয়লের সূত্র এখানে অ্যাপ্লাই করা যাবে না। তাই বলে লঙ্ঘিত হবে না এমন বক্তব্য নয়, অ্যাপ্লাই বা প্রযোজ্য হবে না, লঙ্ঘিত হবে না তা না। আচ্ছা, বয়লের সূত্রটা বিবৃত করো, আমরা করেছি বয়লের সূত্র আলাদাভাবে পাঠ করেছি, ওখানে গিয়ে একবার ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? অবশ্যই এখানে গিয়ে ফালতু বলে লাভ নেই, 2 নাম্বার বা 3 নাম্বার কেমন ভাবে লেখানো আছে বয়লের সূত্র বা করা আছে সুন্দর করে, ঠিক আছে? পরেরটাই চলো। আবার একটা পার্ট এসে গেছে অঙ্কের, ঠিক আছে? তো যাই হোক, আমরা একটু দেখে নিই কি বলতে চাইছে। ফার্স্ট কোশ্চেন বলছে 4 ATM চাপে এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? যেখানে আর এর ভ্যালু তোমাকে দিয়ে দিয়েছে লিটার, ATM মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। ওকে, তো যাই হোক, লক্ষ্য করে দেখো, এটা লিটার ATM এ আছে, এটা ATM এ আছে, তাহলে আয়তন অবভিয়াসলি লিটার বেরোবে, ঠিক আছে? তো যাই হোক, PV ইকুয়ালস টু W/MRT আমরা সবাই জানি। P এর মান কত? 4 ATM, V জানি না, W 8 গ্রাম, হাইড্রোজেন বলেছে, হাইড্রোজেনে কত? 2, একটা হাইড্রোজেন 1, দুটোর জন্য 2। আর এর মান কত? 0.082। টেম্পারেচার T কত? 27 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 300 কেলভিন, তাই না? তাহলে এখান থেকে কাটো, 2 4 4 4, V কত? 82/1000, এরকম করলাম মনে হলো এক্ষুনি অঙ্ক, তাই না? 3 6 আর 3 8 24, একদম এই অঙ্কটাই করলাম, 24.6, 24.6, ঠিক আছে লিটার। ওকে, একদম ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তারপরে অঙ্কটা দেখো, 4 অ্যাটমসফিয়ার চাপে 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম H2, আগেরটা ছিল কত? 8 গ্রাম H2, 4 অ্যাটমসফিয়ার হাইড্রোজেন 1। ও আচ্ছা, এটা রিপিট আছে কোশ্চেনটা, একই কোশ্চেন। পরটায় যাও, থিওরিটিক্যাল কোশ্চেন। নির্দিষ্ট উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের চাপ অর্ধেক করা হলো,
আয়তন প্রাথমিক আয়তনে কত গুণ বৃদ্ধি বা হ্রাস পাবে গাণিতিকভাবে নির্ণয় করা হোক। ঠিক আছে, আমরা একটু বুঝে নিই, ম্যাথমেটিক্যালি বুঝে নিই। বলছে কি নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট উষ্ণতা মানে বুঝেই নিতে হবে কি এটা বয়লের সূত্র অ্যাপ্লিকেবল। তাহলে গ্যাসের চাপ অর্ধেক করা হয়েছে, আয়তন প্রাথমিক আয়তনে কত গুণ বৃদ্ধি বা হ্রাস পাবে গাণিতিকভাবে নির্ণয় করা। অবশ্যই বলেও দিয়েছে গাণিতিকভাবে। তো বয়লের সূত্র P1V1 = P2V2। নির্দিষ্ট উষ্ণতা, উষ্ণতা কনস্ট্যান্ট, তাই দেখে আমি বুঝলাম। ওকে, আচ্ছা, গ্যাসের চাপ অর্ধেক করা হয়েছে অন্তিমে, গ্যাসের চাপ প্রাথমিকের অর্ধেক মানে P1/2 হয়েছে, তাহলে আয়তন কত গুণ বৃদ্ধি বা হ্রাস পাবে। তো P1 তুমি কাটো, V2 কত হবে 2V1, অর্থাৎ আয়তন প্রাথমিকের দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, ঠিক কিনা? ওকে, ভেরি গুড। পরে চলে আসো, একটি গভীর জলাশয়ের তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপরে উঠে আসলে তার আয়তন বাড়বে না কমবে ব্যাখ্যা করো। অবভিয়াসলি যখন এটা নিয়ে আমরা আলোচনা করেছি বয়লের সূত্র পড়বার সময়, যে যখন একটা বুদবুদ জলের নিচে থাকে, যখন একটা বুদবুদ জলতল আছে, জলতলের নিচে আছে বুদবুদটা, তখন এর উপর কি আছে, বায়ুমণ্ডল যে প্রেশারটা দিচ্ছে সেটাও আছে, আর এই যে জলতল একটা পার্টিকুলার হাইটে আছে সেটাও আছে, অর্থাৎ চাপ বেশি বলে বুদবুদের সাইজটা ছোট। কিন্তু যত উপরে উঠবে বুদবুদের সাইজ তত বড় হয়ে যাবে। কেন? কেননা যখন ও উপরের দিকে উঠবে তখন এই যে জলতলের চাপটা তো থাকবে না, শুধু বায়ুমণ্ডলীয় চাপ থাকবে। তাহলে চাপ এই অবস্থার তুলনায় কমে গেল, চাপ যে এই অবস্থার তুলনায় কমে গেল, তাহলে আয়তন বেড়ে যাবে। বলের সাথে ব্যস্ত সম্পর্ক চাপের সাথে আয়তনের। তাহলে এখানে তাই জন্য বলছে কি একটি গভীর বুদবুদ মানে জলাশয়ের তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপরে উঠে আসলে তার আয়তন অবভিয়াসলি বাড়বে, অবভিয়াসলি বাড়বে। ঠিক আছে, অবশ্যই উষ্ণতা নির্দিষ্ট থাকে। তো পরেরটা, বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণগুলি লেখো। খুব ভালো করে এটা বোঝানো আছে, এর আগের ভিডিওটা অবভিয়াসলি দেখে নেবে সবাই, যেখানে আলোচনা করা আছে বয়লের সূত্রে বাস্তব গ্যাসগুলি থেকে আদর্শ গ্যাসের বিচ্যুতির কারণ পার্থক্য ডিটেলসে বোঝানো আছে। আশা করি ওর থেকে আর ভালো দরকার লাগবে না। ঠিক আছে, একবার অবভিয়াসলি সবাই দেখে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাভোগাড্রো সূত্র বিবৃত করো, অবভিয়াসলি ওখানে করা আছে, ওই জায়গাটা ওই ভিডিওটা অবভিয়াসলি দেখবে সবাই, প্রচুর পরিমাণে সুন্দর করে ভিডিও ব্যাখ্যা করা আছে। সেখানে অ্যাভোগাড্রো সূত্র আছে, গেলুসাকের গ্যাস আয়তন সূত্র রয়েছে, এছাড়া বয়লের সূত্র, চার্চের সূত্র, অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় সূত্র রয়েছে, আদর্শ গ্যাসের বিচ্যুতির কারণ, গতিবেগের রাশিমালা, প্রচুর কিছু রয়েছে। অবশ্যই তোমরা ভালো করে একটু লক্ষ্য রেখো, মাধ্যমিক লেভেলে সবকিছু ওখানে করা আছে। পরেরটার দিকে চলে আসো। আচ্ছা, সার্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা নির্ণয় করো। এটাও আমি করেছিলাম, তোমরা একটু দেখে নেবে, তাও আমি এখান থেকে করে নিচ্ছি যে PV = nRT, তাই না? আচ্ছা, তাহলে আর মানে কত, PV/NT। তাহলে মাত্রা বের করলে চাপের মাত্রা, অবশ্যই PV মানে কার্যের মাত্রা পড়েছিলাম। ঠিক আছে, একই ব্যাপার, আলাদাভাবে করি, প্রবলেম নেই। mL - T⁻², চাপের মাত্রা, হ্যাঁ, আয়তন L3, n কে অনেক সময় মোল লেখে, অনেক সময় ক্যাপিটাল N লেখে, আর টেম্পারেচারকে থিটা দিয়ে রিপ্রেজেন্ট করে, অনেক সময় K দিয়েও রিপ্রেজেন্ট করতে পারে। তাহলে উপরে কথা হচ্ছে mL² T⁻², মোলটা উপরে যদি উঠে যায় mol⁻⁻1, থিটাটার উপরে উঠলে T⁻⁻1, এটা হচ্ছে কি মাত্রা সার্বজনীন গ্যাস ধ্রুবকে। ওকে, ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বায়ুর চাপের কি পরিবর্তন হয় তা কারণ সহ লেখো। এটা ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন, পরিবেশের জন্য ভাবনা। ঠিক আছে, এটা ওখানে গিয়ে দেখবে অবভিয়াসলি ওই চ্যাপ্টারে। উষ্ণতার পরম স্কেল এবং পরম শূন্য উষ্ণতা বলতে কি বোঝায়, চার্লসের সূত্রে পুরো ব্যাখ্যা আছে উষ্ণতা পরম স্কেল কি, এটা টোটালটা ডিসকাস করা আছে। চার্লসের সূত্র আমার ভিডিও আছে, লেকচার আছে, ভালো করে একটু দেখে নিও, ডিটেলসে করা আছে ওখানে। যে উষ্ণতা পরম স্কেল আমি বলেছিলাম ওখানে, বিজ্ঞানী লর্ড কেলভিন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে, ঠিক আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার সমান করে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ডিগ্রি মানে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার সমান করে বিজ্ঞানী লর্ড কেলভিন যে স্কেল প্রবর্তন করে তাকে বলে উষ্ণতা পরম স্কেল। ঠিক আছে, এবং সেখানে পরম শূন্য উষ্ণতা বলতে কি বোঝো ওখানে ব্যাখ্যা করা আছে, ভালো করে ব্যাখ্যা করা আছে, দেখবে। আমি শুধু মুখে বলে দিচ্ছি এখন, যে নির্দিষ্ট উষ্ণতায় গ্যাস অণুগুলির মোট গতিশক্তির মান শূন্য হয়ে যায়। যে নির্দিষ্ট উষ্ণতায় গ্যাস অণুগুলির মোট গতিশক্তির মান শূন্য হয়ে যায় এবং গ্যাসের মোট আয়তন কত হয়ে যায়, শূন্য। সেই নির্দিষ্ট উষ্ণতাকে বলা হয় কি গ্যাসের
পরম শূন্য তাপমাত্রা। এর মান চাষের সূত্র থেকে আমরা বের করেছিলাম -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড, সংক্ষেপে অনেকে 273 -273 ডিগ্রি সেন্টিগ্রেড বলে। ওকে, ইজি পার্ট, ওখানেই ডিটেলসটা দেখে নেবে একবারে। এসটিপিতে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেমি কিউব চাপে গ্যাসটির আয়তন কত? আচ্ছা আচ্ছা, এইগুলো করলাম। হ্যাঁ, এই কোশ্চেনটা আমরা করেছি, এই কোশ্চেনটা অনেকবার রিপিট হচ্ছে। কোশ্চেনটা করেছে মানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দিয়েছে, কোশ্চেন তোলা হয়েছে। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসকে 0 থেকে, এটাও করা হয়েছে, কিছুক্ষণ আগে করেছি, ইংরেজিতে লেখা ছিল। বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন তোলা হচ্ছে, একই রকমের কোশ্চেন এসে আছে সেখানে। লক্ষ্য করে এই 3টে কোশ্চেন আগে করেছি আমরা, প্রবলেম নেই। পরেরটা চলে আসো। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? চলো দেখি কি আছে। P1 V1 by T1 equals to ফার্স্ট কোশ্চেন P2 V2 by T2, মাধ্যমিক 2018 কোশ্চেন। হ্যাঁ, লক্ষ্য রাখবে কি ছিল? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা মানে টেম্পারেচার 273, চাপ ছিল P1 V1, চাপ বলেছে অন্তিমে দ্বিগুণ করা হয়েছে প্রাথমিক, অর্থাৎ আগে ছিল P1 এখন হবে 2P1। আয়তন কি করা হয়েছে? আয়তন অর্ধেক, আগে যদি V1 হয় এখন V1 by 2 হবে, তাহলে গ্যাসটার অন্তিম উষ্ণতা কত হবে, অর্থাৎ T2 কত হবে। তো 2 P1 V1 কাটো, তাহলে T2 কত হচ্ছে? এরকম একটা অঙ্ক এক্ষুনি করেছি, সরি 273 কেলভিন মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এই অঙ্কটা করেছি মনে হচ্ছে। যাই হোক, মাধ্যমিক 2019-এর কোশ্চেনটা দেখো, পরে কোশ্চেনটা, যে কোনো গ্যাসের 1 গ্রাম 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 2 অ্যাটমসফিয়ার চাপে 410 ml আয়তন অধিকার করে, গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। আর দিয়ে আছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এককটার দিকে তাকাবে। লিটারে আছে, অ্যাটমসফিয়ারে আছে, তাহলে আমার আছে কি মিলিলিটারে আছে, তাই না? আর চাপ তো অ্যাটমসফিয়ারে আছে, প্রবলেম নেই। তার মানে মিলিলিটারটাকে লিটারে কনভার্ট কিন্তু করে আমাকে অঙ্ক করতে হবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করি অঙ্কটা। তো PV ইকুয়ালস টু W/MRT, তাহলে P এর মান কত আছে? 2 ATM চাপে, ATM এ আছে 410 মিলিলিটার, 1 মিলিলিটার সমান 10 টু দি, মানে যদি লেখা হয় 1 লিটার সমান 1000 সেমি কিউব, আর 1 মিলিলিটার মানে 10⁻³ লিটার মিলিলিটার, তার মানে 410 মিলিলিটার আছে, লিটারে করলে কত হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে, মানে 10⁻³ দিয়ে গুণ। ঠিক আছে, মিলি মানে তাই। W কত আছে? W 1 গ্রাম। ওকে, মোলার ভর M, এটা বের করতে হবে। আর এর ভ্যালু 0.082। টেম্পারেচার 7 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, 7 ডিগ্রি মানে কি 273 প্লাস 7, ওকে, তার মানে 280। তাহলে M এর ভ্যালু কত হচ্ছে? 0.082 280 বাই 2 ইন্টু 410 10⁻³ তাই সেক্ষেত্রে কত হচ্ছে দেখো, 82 ইন্টু 280 ইন্টু 1000 2 410 ইন্টু 10⁻³ দেখো, লক্ষ্য করো এখানে 1000 আর এখানকার এটা কেটে গেল, তাই না? তারপর এখান থেকে যদি কাটো 2 140, আচ্ছা এটা যদি 140 একটু ওলটপালট হতো খুব ভালো হতো, তাই না? 410, ঠিক আছে। তাহলে এখান থেকে কাটলে কত হবে? 10 কাটো 2, ঠিক আছে, খারাপ অ্যান্সার না, 28 গ্রাম। ঠিক আছে, মোলার ভর কত হবে? 28 গ্রাম পার মোল, একক লিখবে গ্রাম পার মোল, মোলার ভর যেহেতু। ঠিক আছে, তো কার হবে বুঝেই যাচ্ছে, নাইট্রোজেন, তাই না? ইঞ্জিন নাইট্রোজেন 28 হয়। ওকে, তাহলে আমরা অঙ্কটা বুঝতে পারলাম, এই পার্টটা টোটালটা। এর পরেরটার দিকে লক্ষ্য করো, এসটিপিতে পরে কোশ্চেনটা। ওকে, ঠিক আছে, দেখো বলছে এসটিপিতে নির্দিষ্ট ভরে একটি গ্যাস 274 সেমি কিউব আয়তন অধিকার করে, দাঁড়ি
কত চাপে 27°C উষ্ণতায় ওই গ্যাসটি 300 সেমি কিউব আয়তন অধিকার করবে? খুব ভালো কোশ্চেন, মাধ্যমিক 2019-এর কোশ্চেন। ওকে, 274 সেমি আয়তনে কত চাপে 27 ওই গ্যাসটা এত। ঠিক আছে, লক্ষ্য করো ভালো করে। ওকে, তাহলে সবকিছুই আছে। P1 V1/T1 ইকুয়ালস টু P2 V2/T2, সবই পরিবর্তনশীল। তাহলে P1 বলেছে কি STP মানে 76 সেমি Hg, V1 ছিল কি 274, টেম্পারেচার STP-তে আমরা জানি কি 300 কেলভিন মানে 27°C। ও না, সরি STP-তে বলেছে, অর্থাৎ 273। ঠিক আছে, কত 273 ডিগ্রি মানে কেলভিন, 0°C STP মানে। আর P2 ভ্যালু কত বলা আছে, কত চাপে P2 বের করতে হবে। আচ্ছা, আয়তন কত বলা আছে, 300 বলা আছে। টেম্পারেচার কত আছে, 27°C, অর্থাৎ 300 কেলভিন, তাই তো, 27 + 273। তাহলে কাটাকুটি কি কিছু যাবে? হ্যাঁ, 300 যাবে। আচ্ছা, P2 কত হবে, 76 × 274/273। এটাও যদি হতো প্রায় কাছে উঠে যেত, তাই না? তো ঠিক আছে, 274/273 1 পয়েন্ট সামথিং হবে, 1 পয়েন্ট সামথিং হবে। তো 76 পয়েন্ট সামথিং অ্যান্সার, প্রায় 76 কথা হবে বলবো। কে ছিল, সেমি Hg, সেমি Hg। তাহলে আমরা এটা 76 সেমি Hg নিয়েছি। 76 একটু বেশি হবে, কারণ 274/273 1 পয়েন্ট সামথিং হয়, তো সেই জায়গাটায় 76, প্রায় 76 সেমি Hg লিখতে পারি আমরা। কিন্তু মাধ্যমিক তো প্রপার ওয়েতে লিখতে হবে, তোমরা ক্যালকুলেশনটা প্রপার ভাবে করবে ভাগ করে। ঠিক আছে, পরেরটা মাধ্যমিক 2020 কোশ্চেন। 27°C উষ্ণতায় ও 700 mmHg চাপে 32 গ্রাম অক্সিজেন ও 44 গ্রাম CO2 গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় করো। আচ্ছা, আমার কিছু দরকার নেই ঝামেলা করবার, যা চাপ হোক যা টেম্পারেচার হোক, নির্দিষ্ট উষ্ণতায় ও নির্দিষ্ট চাপে দুটোর জন্যই অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড। 32 গ্রাম অক্সিজেন মানে 1 মোল, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে কিছুক্ষণ আগে অঙ্ক করলাম 1 মোল। নির্দিষ্ট উষ্ণতায় চাপে যদি মোল সংখ্যা সেম হয়, আয়তন কি করবে, সেম হবে। তো অধিকৃত আয়তনের অনুপাত কত হবে, 1:1। 2020 কোশ্চেন, খুব সোজা ছিল। ঠিক আছে, অ্যাভোগাড্রো সূত্র ডাইরেক্ট কোশ্চেন, এর আগে অঙ্কটা করলাম গাণিতিক ভাবে, এটা তাই থিওরিটিক্যালি মুখে বলে দিলাম। ঠিক আছে, ওকে, পরেরটা দেখো। এটা কোন অঙ্কটা বুঝতে পারছো তোমরা? দেখো, কোথায় 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 গেল কোথায় গেল কোথায় গেল, এই যে এটা সেম টু সেম। হ্যাঁ, মাধ্যমিক 2020 কোশ্চেন ছিল, ওটা ওখানে রিপিট গিয়েছে আবার। আর পরেরটা চলে আসে, এখানে ছিলাম, ওকে এখানে ছিলাম, হয়ে গেছিল এটা। পরেরটা এটা হয়ে গেল, পরেরটা। আচ্ছা, নির্দিষ্ট ভরে একটি গ্যাস -13°C উষ্ণতায় 520 সেমি কিউব আয়তন অধিকার করে। চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটিকে উত্তপ্ত করলে গ্যাসের আয়তন বেড়ে 700 সেমি কিউব হয়। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? দেখো, ওটা রিপিট হচ্ছে মনে হচ্ছে, ওটা করেছি। আচ্ছা, কিছু কোশ্চেন আছে যেগুলো রিপিট আছে কয়েকটা, আর কিছু কোশ্চেন আগে হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, মাধ্যমিক 2023-এর ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখি, লক্ষ্য করি কি আছে। 17°C উষ্ণতায়
750 mg চাপে নির্দিষ্টভাবে একটি গ্যাস 580 সেমিকিউব আয়তন অধিকার করে, ওই চাপে 47 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটি কত আয়তন অধিকার করবে? ঠিক আছে, চলো শুরু করো। P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই কত হবে T2। P1 এর মান কত? 750। V1 এর মান কত? 580। T1 এর মান কত? 17, মানে 273 প্লাস 17। P2 কত আছে? ওই চাপে একই চাপ, তার মানে 750 আর 47 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, মানে 273 প্লাস 47। V2 জানতে চাইছে তোমাকে, তো একটু দেখে নি। 750 কাটা গেছে, 580 আর এটা 73, ওটা হচ্ছে 10 7 আর 9 2 290, তাই তো? 70 80 90, ওকে 290। আর এটা V2 বাই কত হবে? 10 7 1 8 8 4 12 2 3 320। আচ্ছা, তাহলে এখান থেকে কাটাকুটি যাবে, দেখি। V2 ইকুয়ালস টু 580 320 বাই 290, তাই না? তো সেখান থেকে যদি কাটাকুটি যাই, 2 1 2, 4 2 8, 5 2 10, 2 1 6 2 12 0, 5 10 আর হাতে থাকছে 4 45 5 9 45, 5 3 5 15, 5 2 10, 29 দিয়ে কাটাকুটি যাবে, 9 2 18, হ্যাঁ 20। আচ্ছা, তাহলে এখান থেকে কাটাকুটি করলে কত হবে? 4 6, তাহলে 640 একক কি ছিল? সেমিকিউব। তাহলে 640 সেমিকিউব আয়তন অধিকার করে। তাহলে তুমি দেখেছো এমন কিছু যে অঙ্ক আছে এখানে ক্যালকুলেটর দরকার হচ্ছেই না, তাই না? তার মানে এমন কিছু কিছু ভ্যালু দিয়ে দেয় মাধ্যমিকের কোশ্চেনগুলোতে, যেখানে হয়তো হাতে হাতে তুমি সুন্দর করে সমাধান করতে পারবে। ওকে, ঠিক আছে, পরেরটা দেখো। এটা করা হয়ে গেছে মাধ্যমিক 2023-এর কোশ্চেনটা। -3 এটাও করা হয়ে গেছে। 4 অ্যাটমসফিয়ার 4 গ্রাম H2 হয়ে গেছে। 227 গ্রাম তাপমাত্রায় 73.14 সেমি পারদচম্বে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসে। না, এটা হয়নি, এটা হয় নাই করায়। তাই দেখো কোশ্চেনটা, দেখো এটার দিকে লক্ষ্য রাখো, মাধ্যমিক 2024। আচ্ছা, পিভি কষ্ট প্রথমত জুল, মোলিন বা কেলভিন। জুল মানে কি? এসআই কর, তাহলে এসআইতে আমাদের কনভার্ট করতে হবে, বা আটটাকে আমরা সিজিএস করে নিতে পারি, যেটা সুবিধা হয়। ওকে, তাহলে পিভি কষ্ট ডাব্লিউ বাই এমআরটি আমরা জানি। লাস্টের কোশ্চেনটা, পি এর মান কত? দেখো এটা সেমি চাপ দিয়েছে, এত সেমি চাপ, পি মানে এবারটা কিন্তু ইউজ করতে হবে এইচডিজি। ভি ডাব্লিউ বাই এম আর টি। এইচ মানে কত? 83 দিয়ে কত? 83 সেমি। ডি পারদের ঘনত্ব কত? 13.6। জি এর মান 980 ইন্টু ভি। ডাব্লুর ভ্যালু কত আছে? ডাব্লু দিয়ে দিয়েছে 14 গ্রাম নাইট্রোজেন, আর এটা কত হবে? 28। আর এই ভ্যালু কত আছে? 8.314। এটা জুলে আছে, মানে এসআইতে আছে। যদি আমি সিজিএসে করি 8.314 ইন্টু 10⁻7। টেম্পারেচার টি কত বলা আছে? 227, মানে 273 প্লাস 227। তো এখান থেকে কত আসছে? কাটাকুটি তো করা যাবে, কিন্তু একটু লেন্থি হবে। 8314 বাই কত? 100, 13.6, 980 ভি হাফ। এটা 8314 বাই 1000 ইন্টু 10⁻7 ইন্টু এখান থেকে করলে কত হবে? 0 7 8 9 0 4 4 5, ঠিক আছে? 400 4, ওকে, 200 200 400 400 500, ঠিক আছে, একদম পারফেক্ট। তো নাও এবার কাটাকুটি করো। একটা দুটো তিনটে কাটলাম, 8314 কেটে গেল। আচ্ছা, বাকি থাকলো কি? ঠিক আছে, 50 0 0
আর তো কাটছে না, তাই না? তার মানে ভি এর ভ্যালু কত আছে? 5 ইন্টু 10⁻7 বাই 2 ইন্টু 98 ইন্টু 13.6। ঠিক আছে, আয়তনটা এটা হচ্ছে আয়তন। আমাকে এর মানটা বের করতে হবে, যেহেতু আমাদের সিজিএসএ করতে হয়েছে। ঠিক আছে, এবার এটাকে তো হাতে হাতে করা যায়, তোমরা একটু করবে হাতে হাতে। আমি জাস্ট ডাইরেক্ট বসিয়ে দিই ভ্যালুটা কত। হ্যাঁ, কত আছে? 5 ইন্টু 10⁻7, পরেরটা 2 ইন্টু 98 ইন্টু 13.6, কত হচ্ছে অ্যান্সার? 1.88 ইন্টু 10⁻4। 1.88 ইন্টু 10⁻4 একক বলবে, অবভিয়াসলি সেমি কিউব, কারণ আমরা সব সিজিএসএ করেছি। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম অঙ্কটা সোজা ছিল অঙ্কটা, তাই না? এই প্রথম অঙ্ক পেলাম যেখানে লিটার অ্যাটমসফিয়ারে দেয়নি, আমাদের কনভার্ট করে করতে হলো অঙ্কগুলো। এই জায়গাটা লক্ষ্য করে বেশি, যা সেমি এইচজি বলবে সেটাই চাপ না, কনভার্ট করতে হবে চাপে, সিজিএস ফর্মে আনতে হবে, এসআই ফর্মে আনতে হবে, কখনো কখনো অঙ্ক দেখে বুঝতে হবে। ঠিক আছে, ভালো অঙ্ক ছিল, বেশ ভালো। আচ্ছা, পরেরটা দিকে চলো। আচ্ছা, 2025-এর কোশ্চেন আছে ডাইরেক্ট, 76 সেমি পারস্তম্ভের চাপে। একটু দেখে নি 2025-এর কোশ্চেনটা। বলছে 76 সেমি পারস্তম্ভের চাপে 27°C তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 200 সিসি। যদি গ্যাসটির চাপ 38 সেমি পারস্তম্ভ ও তাপমাত্রা 127°C হয়, তবে গ্যাসটির আয়তন কত? তুমি লক্ষ্য করো, পি ভি টি তিনটে পরিবর্তনশীল, তাহলে P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। P1 এর মান কত? 76, V1 এর মান 200, T1 এর মান 300, 27°C 300 কেলভিন। P2 এর মান 38, V2 জানি না, T2 127, 273 প্লাস 127, ঠিক আছে, তার মানে 400 লিখে রাখলাম যাতে ভুল না হয়। তাহলে 76 ইন্টু 200 বাই 300, এটা 200 300 400 বাই 38 V2, তাহলে শূন্য কাটো, আবার 38 দুগুণে 76, 3 কাটবে না, তাহলে V2 এর মান কত হচ্ছে? 4 4 16, 16 বাই 3, পাশে দুটো শূন্য আছে, 1600 বাই 3, রাইট। আচ্ছা, তাহলে এখান থেকে আয়তন যদি বের করা হয় তাহলে কত হচ্ছে? 3 5 15, 16, 3 3 9, 10, 3 3 9, 10, 3 3 9, 14। ঠিক আছে, এত কিসে এককটা? সেমি কিউব বা সিসি। আই ছিল 200, এখন টেম্পারেচার বেড়েছে 27 থেকে একবারে 127, তাই জন্য আয়তনটা যথেষ্ট বেশি পরিমাণে বেড়ে গেছে। ওকে, পরটা দেখো, গ্যাস সংক্রান্ত চাষের সূত্রটি বিবৃত করো এবং সূত্রটিকে লেখচিত্রের ভি ভার্সেস স্মল টি সাহায্যে প্রকাশ করো। মাধ্যমিক 2017 কোশ্চেন, আমি চাষের সূত্রের পুরো কোশ্চেনটা করিয়েছি। ঠিক আছে, ভি ভার্সেস টি লেখচিত্র কেন দেখতে হয়, কেমন দেখতে হয়, সব টোটালটা চাষের সূত্র আমার লেকচারটা অবভিয়াসলি দেখে নেবে। বয়েলের সূত্র, চাষের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। এর আগের দিনের ভিডিওটা অবভিয়াসলি লক্ষ্য করবে, সেখানে কি রয়েছে? বয়েলের সূত্র, চাষের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা, ডিটেলসে বোঝানো আছে। 2018 কোশ্চেন করেছি আমরা। কোন গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝো? বাস্তব গ্যাসে আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ। একই, এটা আর এটা সেম লেকচারে আছে, কারণ আমরা যা করছি তাই কোশ্চেনে কিন্তু ছিল। পরেরটা, অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো। কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন প্রায় সমান এবং এসটিপিতে সীমান্ত মান 22.4। এই পরীক্ষালব্ধ তথ্য থেকে কিভাবে অ্যাভোগাড্রো সূত্রে উপনীত হওয়া যায়? ওকে ওকে ওকে, নো প্রবলেম। কোশ্চেন ভালো কোশ্চেন, থিওরিটিক্যাল। দেখো কি বলেছে, যে অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো। আমরা জানি কি, স্থির চাপের নির্দিষ্ট উষ্ণতায় সম আয়তন সম্পন্ন সকল গ্যাসে সমান সংখ্যক অনুবর্তমান, এটা অ্যাভোগাড্রো বলেছেন, আমরা পড়েছি এর আগে। কোন নির্দিষ্ট উষ্ণতা চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন V/N প্রায় সমান এবং এসটিপিতে এর সীমান্ত মান 22.4 লিটার, ঠিক কিনা? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি নর্মালি? আচ্ছা, V/N এর অনুপাতটা কত? সবার ক্ষেত্রে এসটিপিতে সীমান্ত মান এত, তাহলে V/N এর মান 22.4 লিটার, তাহলে V = N × 22.4 লিটার আমি বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন।
তো আমার বক্তব্য হচ্ছে 22.4 যে রাশিটা আছে সেটা সবার জন্য নাকি সমান, তাহলে 22.4 তো একটা সংখ্যা, তাই 22.4 যেহেতু সংখ্যা, তাই এটা একটা ধ্রুবক পদ বলতে পারি। সংখ্যা, সংখ্যা মানে কি ধ্রুবক পদ। কখন? যে নির্দিষ্ট উষ্ণতা চাপে, এটা কখন সীমাবদ্ধ? নির্দিষ্ট উষ্ণতা এবং চাপ, এটা লিপিবদ্ধ রয়েছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যদি 22.4 সত্যিই ধ্রুবক হয়, তাহলে আয়তনের সঙ্গে মোল সংখ্যার সম্পর্ক কেমন? সরল সম্পর্ক। কখন? কন্ডিশন স্যাটিসফাইড, নির্দিষ্ট উষ্ণতা চাপে। নির্দিষ্ট উষ্ণতা এবং চাপ, কন্ডিশন স্যাটিসফাই। তাহলে এটাই তো বয়লের সূত্র। এই পরীক্ষালব্ধ তথ্য কিভাবে অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো সূত্রে রূপান্তরিত হওয়া সম্ভব, এটা তো অ্যাভোগাড্রো সূত্র। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে, অবভিয়াসলি নির্দিষ্ট ভর, হ্যাঁ, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে স্থির চাপের নির্দিষ্ট উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অনুবর্তমান। ভরটা এখানে নির্দিষ্ট হবে না, সরি। তাহলে কি বলবে অ্যাভোগাড্রো সূত্রটা? এখান থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা লিখবো। তাহলে স্থির চাপে নির্দিষ্ট উষ্ণতায় ভি সম আয়তন সম্পন্ন সকল গ্যাসে এন এর সঙ্গে সমানুপাতিক সমসংখ্যক অনুবর্তমান। ভাই এটাই তো ছিল অ্যাভোগাড্রো সূত্র, এটা তো পেয়েও গেলাম। তাহলে পরীক্ষালব্ধ মান আমাকে এটা দিয়েছিল, 2020 কোশ্চেন ছিল, আমি তার থেকে অ্যাভোগাড্রো সূত্রে উপনীত হয়ে গেলাম। ইজি কোশ্চেন ছিল, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে আমরা এখান থেকে, এটাই ছিল আমাদের লাস্ট টপিক, আর নেই কোশ্চেন। তবে এখানে লক্ষ্য করে দেখবে ভালো করে যে আমরা এতদিন পর্যন্ত যা পড়েছি সবগুলোতে কিন্তু আমাদের বিগত বছরের কোশ্চেনে কোনো না কোনো টাইমে এসেছে, তাই না? কোনো কোশ্চেন হলে আমার ওয়েবসাইটটা আমাদের লিঙ্ক দিয়েই দিচ্ছি, ইউটিউবে ওখানে ঢুকবে, ওখানে গিয়ে কোনো কোশ্চেন তাহলে ওখানে করবে, ওই কোশ্চেনটা আমি উত্তর ওখানে দিয়ে দেবো ওয়েবসাইটে, ঠিক আছে? বা তুমি ইউটিউব তো আছে, ওখানে কমেন্ট করতে পারো, যেটা সুবিধা হয়। তাহলে আমরা আমাদের সেশন কোশ্চেন অ্যান্সার এখানে আজই সমাপ্ত করলাম। গ্যাসের আচরণ আপাততভাবে সমাপ্ত হলো, নতুন চ্যাপ্টার স্টার্ট করব, তবে পরীক্ষার আগে আবার কিন্তু রিভিশন হবে, ঠিক আছে? তাহলে সবাই চ্যানেল ফলো করে রাখো, মাধ্যমিক পরীক্ষার আগে খুব সুন্দর করে আবার রিভিশন করাবো। ওকে, থ্যাংক ইউ।